তুলা রাশি 2025 রাহু কেতু পরিবর্তন। তুলা রাশি রাহু কেতু পরিবর্তন 2025। তুলা রাশির 2025-এর 18ই মে থেকে রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে এবং 18ই মে 2025 থেকে 18 মাস ধরে তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে রাহু গ্রহ এবং কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। কারণ রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে 18ই মে থেকে এবং কেতু গ্রহ রাশির একাদশ ভাবে এই সময় থেকেই গোচর অবস্থান করবে। রাহু গ্রহ এবং কেতু গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনেতে কি বিশেষ প্রভাব পড়তে চলেছে আগামী এই 18 মাসে। কারণ প্রেম সম্পর্ক অথবা শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই সময় থেকে, যেমন তেমনই কিন্তু ভাগ্যেও কিন্তু বেশ কিছু প্রভাব বিস্তার করবে রাহু গ্রহ এবং কেতু গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। রাহু গ্রহ পঞ্চম ভাবে গোচর অবস্থানের ফলেতে শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছু বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা যাবে 18ই মে 2025 থেকে। কারণ পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে, সন্তান ভাবকে, বুদ্ধিমত্তাকে এবং প্রেম সম্পর্ককে কিন্তু বিচার করে থাকি। আগামী 18 মাসের মধ্যেতে শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু পরিবর্তনের সুযোগ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে। অর্থাৎ শিক্ষার্থীরা হয় কোনো নতুন বিষয় নিয়ে অ্যাডমিশন গ্রহণ করবে, অথবা এক কলেজ থেকে আরেক কলেজে জয়েন করতে পারে, অথবা কোনো শিক্ষকের পরিবর্তন কিন্তু করতেও লক্ষ্য করা যাবে নিজের জ্ঞানকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করবার জন্য। অর্থাৎ কোনো না কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দিয়ে। কিভাবে নিজের পড়াশোনাকে আরো বেশি পরিমাণে উন্নত করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যেতে বা শিক্ষার্থীদের মধ্যেতে কিন্তু বেশি পরিমাণে ইচ্ছা শক্তি ক্রমশ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে 18ই মে থেকে 18 মাসের মধ্যেতে। নতুন কোনো টেকনিকের মাধ্যমেতে পড়াশোনাকে যাতে আরো বেশি উন্নত করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। যে সকল শিক্ষার্থীরা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, আইটি, কম্পিউটার এই সকল পড়াশোনার সাথে যুক্ত আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বেশ কিছুটা গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই 18 মাসের মধ্যেতে, অথবা সেই বিষয়তে স্বপ্ন পূর্ণ হতে চলেছে আগামী এই 18 মাসের মধ্যেতে। টেকনিক্যাল ব্যাপারেতে নিজের জ্ঞান বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের আগামী এই 18 মাসের মধ্যেতে। অতএব শিক্ষার্থীদের কাছেতে কিন্তু কোনো না কোনো পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে আগামী এই 18 মাসের মধ্যেতে। জানো তো 9টি গ্রহের মধ্যেতে রাহু গ্রহ কিন্তু সব থেকে বেশি হঠাৎ করে অনেক কিছু দিয়ে থাকে, আর সেই দিয়ে থাকাকে কিন্তু নিজের কাছে কিন্তু রাখতে হয় নিজের বুদ্ধিমত্তার দ্বারা। পঞ্চম ভাবে রাহু গ্রহের এই গোচর অবস্থান সত্যিই কিন্তু দুর্দান্ত হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে। নাম, যশ, খ্যাতি সবকিছু কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যদি কিনা শিক্ষা ভালো থাকে। হ্যাঁ, শিক্ষা যদি ভালো থাকে কিন্তু সব বিষয়তে উন্নতি হয়। তাই যখন পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে তখন কিন্তু অতি অবশ্যই দেখবে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যেতে নিজের নাম, যশ, খ্যাতি বৃদ্ধি করবার জন্য
প্রচেষ্টা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে নিজের মধ্যেতে। অর্থাৎ কিভাবে নিজের নাম উজ্জ্বল করা যায় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। এমনিতেই যদি তোমরা দেখে থাকো যে কারোর জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবে যদি রাহু গ্রহ অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকারা কিন্তু অনেকটাই বেশি ট্যালেন্টেড হয়ে থাকে। হ্যাঁ, অন্যান্য জাতক জাতিকাদের কাছ থেকে অনেকটা বেশি ট্যালেন্টেড হয়ে থাকে এবং 5 জনের থেকে কিন্তু সেই জাতক বা জাতিকা খানিকটা হলেও কিন্তু ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ নিজের নাম যশ খ্যাতি কিন্তু সমাজে কিন্তু অনেকটাই দেখবে সেই সকল জাতক জাতিকাদের অনেকটাই কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ 5 জনের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে সেই সকল জাতক জাতিকারা। রাহু গ্রহ কিন্তু অনেক সময়তে ওভার কনফিডেন্ট করে দেয়। হ্যাঁ, এই সমস্যাতে যাতে না ভুগতে হয় শিক্ষার্থীদের, সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে অতি অবশ্যই কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের, শিক্ষার্থীদের। তাই ওভার কনফিডেন্ট না হয়ে অতি অবশ্যই সঠিকভাবে নিজেকে পরিচালনা করা উচিত হবে। কিন্তু পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান প্রেম সম্পর্কের দিকেতে অযথা কিন্তু বিবাদ সৃষ্টি করতে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ ভুল বোঝাবুঝি, অর্থাৎ সন্দেহ প্রবণতা, আর তাই জন্য কিন্তু কোনো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতেও লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের মধ্যেতে। এবং অযথা কিন্তু ধোঁয়াশা কিন্তু সৃষ্টি করে রাহু গ্রহে, যার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে মনোমালিন্যতা, মতবিভেদ, মত পার্থক্যের মতো ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, অর্থাৎ আগামী এই 18 মাসেতে। তাই প্রেম সম্পর্কের দিকেতে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই আগামী এই 18 মাসেতে, যাতে প্রেম সম্পর্কের মধ্যেতে হঠাৎ কোনো অসুবিধা না হয়। নিজেদের প্রেম সম্পর্ককে ভালো রাখবার জন্য অতি অবশ্যই বলবো যে নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করে সেই সমস্যার কিন্তু সমাধান করা উচিত হবে। তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য না নেওয়া উচিত হবে, তাতে কিন্তু সমস্যা বেশি বৃদ্ধি পাবে তৃতীয় কোনো ব্যক্তির ফলেতে। অতি অবশ্যই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবং যদি হাতের কাছে তোমার জন্মকুণ্ডলীটা থাকে, তাহলে একবার তুমি দেখে নিতে পারো যে জন্মকুণ্ডলীতে রাশির বা লগ্নের পঞ্চম ভাবে রাহু গ্রহ অবস্থান করছে কিনা। যদি কিনা রাহু গ্রহ অবস্থান করে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে সেই সকল জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু একাধিক প্রেম সম্পর্ক বিভিন্ন কারণেতে কিন্তু তৈরি হয়ে থাকে। অর্থাৎ একাধিক প্রেমযোগ কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। এবং পঞ্চম ভাবেতে কিন্তু রাহু গ্রহের অবস্থানের ফলেতে এইরকম সমস্যাও কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতে পারে, অথবা একটা প্রেম সম্পর্ক থাকবার পরে তো আরও আরেকখানা প্রেম সম্পর্ক নতুনভাবে তৈরি হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু খেয়াল রেখে চলতে হবে অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের, যাতে পুরনো প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে অযথা কোনো সমস্যা বৃদ্ধি না পায়। পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে যে সকল জাতক জাতিকাদের সন্তান আছে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সন্তানের স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই কিন্তু বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা তর্ক বিতর্কে সন্তানের সঙ্গে একদমই কিন্তু যাওয়াটা উচিত হবে না এই সময়তে। সন্তানের মনের চঞ্চলতা কিন্তু খানিকটা অকারণেতে এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়টাও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবং সাথে সাথে বলবো সন্তানের শিক্ষার ব্যাপারেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে, বা চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই 18 মাসেতে। অর্থাৎ সন্তানের ব্যাপারের দিকেও তো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যে সকল তুলা রাশির জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে এই সময়তে, সেই সকল তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে খানিকটা কিন্তু অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে। কারণ কি, জন্মকুণ্ডলিতে যদি আবার রাহু গ্রহের অবস্থান ঠিক না থাকে, বা পঞ্চম ভাবে গ্রহের অবস্থান যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এই অসুবিধা আরো বেশি খানিকটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান কিন্তু নতুন ফ্যামিলি প্ল্যানের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণ হতে লক্ষ্য করা যেতে পারে। তাই নিজের জন্মকুণ্ডলীকে অতি অবশ্যই বিবেচনা করে তারপর কিন্তু নতুনভাবে কোনো চিন্তা ভাবনা করা উচিত যে ফ্যামিলি প্ল্যান কতটা সাকসেস হবে বা কতটা সাকসেস হবে না। খানিকটা কিন্তু ডিলে লক্ষ্য করা যায় পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান ফ্যামিলি প্ল্যানের দিক থেকে। নবম ভাবে দেবগুরু বৃহস্পতি 15ই মে থেকে কিন্তু গোচর অবস্থান করছে, এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির নবম ভাবে থাকবে 18ই মে 2025 থেকে। অবশ্যই বলবো তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে
যে সমস্ত কাজেতে কিন্তু ধৈর্যকে বৃদ্ধি করা উচিত হবে, কনফিউশনকে কিন্তু একদম পরিত্যাগ করে চলা উচিত হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে সঠিকভাবে কিন্তু যদি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভবতে লক্ষ্য করা যাবে এই 18 মাসেতে। কারণ মনে রাখতে হবে, যেহেতু রাশির নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতিও কিন্তু 15ই মে থেকে গোচর অবস্থান করবে, তাই ভাগ্যতে কিন্তু সেই রকম বড় কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা না গেলেও নিজের সঠিক পদক্ষেপ কিন্তু অনেকটাই ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। রাশির একাদশ ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে 18ই মে থেকে এবং রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে। অনেক কিছুই স্বপ্ন কিন্তু এই 18 মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে, যেমন পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো কোনো সম্ভাবনা, অথবা ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বা নতুন কোনো আইডিয়া আনবার জন্য বা নতুন কোনো মেশিনারি ক্রয় করবার জন্য বা জমি বাড়ি ফ্ল্যাট সংক্রান্ত কোনো ধরনের ডিল ফাইনাল হতেও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আগামী এই 18 মাসের মধ্যেতে। অর্থাৎ 18ই মে থেকে 18 মাসের মধ্যেতে অনেক কিছু স্বপ্নই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। কিন্তু যতই স্বপ্ন পূর্ণ হোক না কেন মনের মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না। স্বপ্ন পূর্ণ হওয়ার পরেও মনে হবে এইটা আমার হবার ছিল, আরও অনেক কিছু করা যায় কিনা সেইটা কিন্তু মনের মধ্যে একটা চেষ্টা থাকবে। অর্থাৎ স্বপ্নের চাহিদা কিন্তু কখনোই শেষ হতে লক্ষ্য করা যাবে না। কেতু গ্রহ কিন্তু অনেকটাই ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে থাকে। হ্যাঁ, আর সেই ডিস্যাটিসফ্যাকশনটাই তৈরি করবে কেতু গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে। এবং বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না। শুধুমাত্র নিজের স্বপ্নকে পূর্ণ করবার জন্য মানসিক চাপ যাতে অত্যধিক না নেওয়া হয় সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রাখা উচিত হবে, এবং মনের মধ্যে কিন্তু অযথা আশঙ্কা যাতে তৈরি না হয় সেই বিষয়কে খেয়াল রাখতে হবে। কারণ রাশির প্রথমভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে 18 মাস ধরে, তাই সবকিছুতেই কিন্তু অনেক ক্ষেত্রে আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু রাশির একাদশ ভাবে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকবে, তাই অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ কিছুভাবে অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের আগামী এই 18 মাসেতে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, বা যে কোনো জায়গা থেকে হতে পারে। কিভাবে আরো অর্থকে বৃদ্ধি করতে হবে, কিভাবে আয়ের পরিমাণকে বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে আগামী এই 18 মাসেতে, এবং সেই বিষয় থেকে সফলতা পেতে লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে আগামী এই 18 মাসেতে। অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে এই 18 মাস। কারণ কি, রাহু গ্রহ এবং কেতু গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। আমি আশা করব ভিডিওটি দেখে তোমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি গ্রহণ করতে পারবে, এবং এই ভিডিওটি তোমরা অনেকের কাছে শেয়ার করবে, তারাও যাতে জানতে পারে যে এই সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করলে সঠিকভাবে স্বপ্ন পূর্ণ হবে, সঠিকভাবে খুব দুর্দান্ত ফল পাওয়া যাবে। কারণ কি, রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ, এবং সব কাছেতে কিন্তু সফলতা পাওয়া যাবে সেটা কিন্তু নয়। যে যে কাজগুলোতে সফলতা পাওয়া সম্ভব সেই কাজগুলোর উপরেতে পদক্ষেপ করাটা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন মা তারার আশীর্বাদেতে পূর্ণ হয়ে থাকে।